Hey, hello. Excuse me. Hey. Yo, hey. Take a chill pill, alright? What's wrong? ওরা আপনাকে পাঠিয়েছে তাই না? আবে তখন থেকে কে পাঠাইছে? আবে আপনার ফোন রেখে আসছিলেন। সেটা ফেরত দিতে আসছি আমি। এই ধরেন। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওই যে লোকগুলো দেখছেন না, ওরা কয়দিন ধরে আমাকে ফলো করছে। আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেল। ওদের হাত থেকে বাঁচতে হলে আমাকে এই শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে। ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায়? এত কিছু বলার সময় নেই। ওই যে দেখতেছেন, ওটা আমার গাড়ি, আর এই লোকটার পকেটে আমার গাড়ির চাবি। আপনি কি ওর কাছ থেকে একটু আমার চাবিটা নিয়ে দিতে পারবেন? ওই গেল কই? ওরা তো এদিকে আসতে দেখলাম। এদিকে আসতে দেখলে এখন গেল কই? আমার এতদিনের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ার একটা মাইয়ারে ধরতে পারতাছি না। এই হোয়াটস রং? ধাক্কা দিলেন কেন? ওর কোনো দোষ নাই, আমি খেয়াল করি নাই। সরি ব্রো। ইটস ওকে। আর শোনো, এই এরিয়াটা ভালো না, চলে যাও। থ্যাংক ইউ। এই যে আপনার চাবি। আপনি ড্রাইভ করেন। কোথায় যাব? চলেন বলছি। স্যার আপনার গাড়ি। শালে কামটা করছে কি? ওরে আমি ছাড়তেছি না। তোরা দেখ আমি ওর কি করি। এই সানি, গাড়ি আরেকটা বাই কর। এখান থেকে লেফট, রাইট, না লেফট। লেফট। আই থিংক ইউটার্ন নিলে ভালো হবে। এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজড? কোথায় যাবেন? একবার লেফট, একবার রাইট, একবার ইউ টার্ন, মানে হচ্ছে নাকি আপনি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছেন? সরি। সরি বলার কিছু নাই তো, আমাকে কেন সরি বলতেছেন আপনি? আপনি জানতো আপনি কোথায় যাবেন, জান আপনি ড্রাইভ করেন। আমি ড্রাইভ করতে পারি না। আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে? এটা আমার গাড়ি না। মানে আমি আরেকজনের গাড়ি নিয়ে আসছি, আপনার তো কোনো দোষ নাই, পুলিশ তো আমাকে ধরবে। হ্যাঁ আপনি ইচ্ছা করে করছেন না এগুলো, ইচ্ছা করে করছেন আপনি। না বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে কিছু করি না। আমি তো শুধু ওদের কাছ থেকে পালানোর জন্য। আমাকে ইউজ করছেন, রাইট? এখন সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি? তাহলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আসলে অনেক বড় একটা বিপদে আছে। ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে, কিন্তু কেন মারবে সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ সেটা আমি নিজেও জানি। আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার। এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর যদি না পারেন আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে লাস্ট কথা বলে দিলেন না ইমোশনাল করে, এখন আপনি যাবেন কই? আপনি তো সেটাও জানেন না আমি কোথায় নিয়ে যাব আপনাকে। আমি আসলে জর্জ টাউন যাব, সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে। আমি যাকে খুঁজছি তার ঠিকানা একমাত্র সেই জানে, কিন্তু তার কোনো নাম্বার বা কিছু আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আপনার নাম কি? কবিতা। আপনার? ইয়াসিন, ইউ ক্যান কল মি ইয়াসিন। আচ্ছা। কি হয়েছে? আই ডোন্ট নো, স্টার্ট নিচ্ছে না। ওরা না আমাদের পেছনেই আছে। আমাদের এভাবে এখানে থাকাটা ঠিক হবে না। রাইট, চলেন বেটার আমরা সামনে কোথাও থেকে লিফট নিই না। আমরা কোথায় যাচ্ছি? কেন? জর্জ টাউন। আপনি কি আদৌ রাস্তা চেনেন? চিনবো না কেন? এই দুনিয়ার এমন কোনো রাস্তা নাই যেটা আমি চিনি না। কিভাবে? আই মিন গুগল ম্যাপ। আচ্ছা, এই যে আপনি আমাকে একটা হেল্প করছেন, সেটা কেন? অ্যাডভেঞ্চারের জন্য ঘুরে বেড়াই আমি, আর আপনাকে হেল্প করে যে অ্যাডভেঞ্চারটা পাচ্ছি সেটার কোথায় পেতাম বলেন? সেই জন্য। অ্যাডভেঞ্চার। বস, গাড়ি তো নষ্ট হয়ে গেছে। ওরা মনে হয় অন্য কোনো গাড়িতে চলে গেছে। এইখানে তো লিফট পাওয়ার কোনো কিছু নাই। আমার মনে হয় হাইটে গেছে, ওরা বেশি দূর যায় নাই। দাউদ ভাই দেখেন, আমি আছি এখন, দেখতে পাচ্ছ পোর্ট ডিকসনের রোড, মেবি এটা। আমরা এখান থেকে কিভাবে জর্জ টাউন যাবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আর গুগল ম্যাপে একবার এক একটা হিজিবিজি রাস্তা দেখাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আর আশেপাশে কোনো পাবলিক ট্রান্সপোর্টও দেখতেছি না। আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। ভাই এই হিজিবিজি রাস্তা ধরেই আপনাদের যাইতে হবে। আর 8 থেকে 10 ঘন্টা হাঁটার পর পাবলিক ট্রান্সপোর্ট পাবেন। 8-10 ঘন্টা? আমার তো অভ্যেস আছে, কিন্তু এর জন্য চাপ হয়ে যাবে। সব ঠিক আছে তো? জানি না কি ঠিক আছে কি ঠিক নেই, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি যতদূর শুনলাম যে আমাদের এখান থেকে আরো 8-10 ঘন্টা হাঁটতে হবে অ্যাটলিস্ট, তারপর গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট তো পারবেন তো? জর্জ টাউন যেতে যেতে কিন্তু সকাল হয়ে যাবে, এখান থেকে কিছু খায় নিবা? খাওয়া যায়। কি খাবা? নাসি লেমাক খাই, এটা হলো ট্রেডিশনাল ফুড। হ্যাঁ ট্রাই করতে পারো, চলো বসি। দাউদ আমাদেরকে ফলো করতেছে। ওরা এখানে কিভাবে এলো? আই ডোন্ট নো, ওরা দেখার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। লেটস গো, লেটস গো। যাও, কত
কথা বলো। বশির মামা, কেউ আছে? মামা, তুমি এখানে কেন এসছো? আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি। আপনিই তো এনেছিলেন না আমার বাবাকে। আমার বাবা কোথায় বশির মামা? তোমার বাবার খোঁজ আমি কি করে জানি? তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কত বড় ক্ষতি আছে? তোমার বাবা একজন চোর, তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। আরে কি হয়েছে? আরে ওই বলো না কি হয়েছে তোমার? কিছু হয় না আমার, ঠিক আছি আমি। ঠিক আছো তো? এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? কে বলছে তোমাকে আমি কাঁদতেছি? আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা, সাথে তোমাকেও টেনে আনছি। তুমি প্লিজ এখান থেকে চলে এসো। আমার বাবা মায়ের ছোট্ট সংসার যখন আমি পৃথিবীতে আসি, পরিবারটা পূর্ণ হয়। সাথে সাথে স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিতে থাকে। হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধার আনে। বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি যে মানে এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? আরে কিসের রিস্ক? কত মানুষ আসতেছে না। আর তাছাড়া আপনার ভাই তো এখানে আছে, আমি এদিক দিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে রাখি। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আজকে বিকালের মধ্যে ওই বাকি টাকাটা অ্যারেঞ্জ করে আমি জমা দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাদের এইভাবে না রেখে গেলে হয় না। আরে বাবা, আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি কেন যাইতেছি? আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি। আর আমি যাওয়ার 1 বছরের মধ্যে তোমরা মালয়েশিয়া যাবা, এটা বশির ভাই আমারে কথা দিছে। সে বলছে যে 1 বছরের মধ্যে তোমরা যেন সেখানে যাইতে পারো, সেই ব্যবস্থা সে করবে। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, প্রথমে বাবা স্থলপথে মিয়ানমার, পরে সেখান থেকে সমুদ্রপথে আন্দামান সাগর। সেদিনের পর থেকে আর বাবার সাথে আমাদের কখনো কথা হয়নি। দিনের পর দিন যেতে থাকে, কিন্তু বাবার আর কোনো খোঁজ পেলাম না। একদিন হঠাৎ করে বশির মামার কল আসে। আসসালামু আলাইকুম বশির ভাই, কবিতার ব্যাপারে কোনো খবর পাইতেছি না, আপনিও ফোন ধরতেছেন না। এই যে ফোন দিয়ে যাচ্ছে ভাই, কোনো খবর বার্তা দিলেন না। দেখো, তোমার স্বামীরা আমি এখানে এনে চাকরি দিছি, আর তোমার স্বামী কি করলো? তোমার স্বামী তো আমার মান সম্মান সব ধুইয়া দিল। ভাই আপনি সব কি কইতাছেন? তোমার স্বামী চুরি করে ধরা পড়ছে, এখন জেলে আছে, সারা পেলে জানাবো না। আর একটা কথা শোনো, আমি সবসময় ব্যস্ত থাকি, তো বারবার কল দিও না তো। কি বলতেছেন ভাই? উনি তো এমন মানুষ না, আপনাদের কথা ভুল হইতাছে ভাই। আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই, দয়া করেন আমাদের। আচ্ছা থামো থামো, এক কাজ করো, লাখ 2 টাকা পাঠাও, আমি দেখতেছি কি করা যায়। এভাবে বারবার বশির মামা আমাদের থেকে টাকা নিলেও বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম, যখন আমি বড় হব, আমি আর যেই প্রান্তে থাকি না, বাবাকে আমি খুঁজে বের করবো। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না। কবিতা, কবিতার বাবা কোথায়? আমি জানি না, আমি সত্যি জানি না। তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো তোর থাকা না থাকে কিছু যায় আসে না। দাউদ? দাউদ যে হিউম্যান ট্র্যাকিং এর ব্যবসা করে। আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম, ও বাংলাদেশ থেকে এইখানে নিয়ে আসতো, কিন্তু ওর বাবাকে তো কখনো মালয়েশিয়া নিয়ে আসা হয়নি। সে কোথায় আছে, কার কাছে আছে, আমরা সত্যি কিছু জানি না। কে এই দাউদ? কয়েকদিন ধরে একটা লোক কবিতার পিছু নিয়েছে, ওই দাউদ। আর ও কবিতার পিছু কেন করতেছে? আমি আসলে ওই যে কবিতার মালয়েশিয়াতে আসার পরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছি যে কবিতা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, এই জন্য আমি দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। তার মানে তোর জন্য দাউদ ওকে তুলে নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে? কোথায় তুলে নিয়ে গেছে ওকে? ও এখন ওই যে বাংলাদেশের চট্টগ্রামে আছে। আগামী 2 দিনের মধ্যে কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। আর একটা কথা, ওর ভাই আছে বুবাই, ও কিন্তু দাউদের চেয়ে অনেক বেশি হারামি। শুক্রিয়া। দেখ তো কি রে, কিরে তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? আমি দাউদ না, আমি বুবাই। ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয়নি, তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তো সময় তো এখনো শেষ হয় নাই, ট্রাই কর না।
তোমার ফোনটা একটু দাও না। হ্যালো মা, আমি ঠিক আছি। থ্যাংক ইউ। চলো চলো মানে কোথায়? তোমার বাবার কাছে। মানে ভাইয়া আমি সিয়াম, আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। হোয়াট আই শিওর? শিওর কিনা জানি না, তবে আমি তাকে অনেকদিন ধরেই চিনি। আর আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই উনি। কত দূর আর? এই তো ভাইয়া সামনেই চলে আসছে। আচ্ছা তুমি ওনাকে কিভাবে চেনো? ভাইয়া উনি তো আমার বন্ধু। বন্ধু মানে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। একদিন দেখি একজন ক্ষুধার্ত লোক এখানে বসে আছে, কথা বলতে পারে না। তার সাথে টিফিন শেয়ার করতে করতে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। আচ্ছা উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে বা এখানে কিভাবে আসলো? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নাই। কি জানি ওনার সাথে কি হয়েছিল। বন্ধু দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে। থ্যাংক ইউ। কেন? ওটা রেখে কোনটা বলবো? আসলে সবকিছুর জন্য থ্যাংক ইউ। ওকে বাট শুধুই থ্যাঙ্কস? আর কি লাগবে বলো না। আই গেস আই রিয়েলি নিড এ কফি। ঠিক আছে, বাট সিরিয়াসলি তুমি আমাকে এত হেল্প করছো, আমি না ভাবছিলাম যে কেন তুমি এত কিছু করলে। এমনি তুমি তোমার পরিবারকে খুঁজছিলে আর হয়তো আমি আমার। কিন্তু তোমাকে এর মধ্যে তুমি ফ্যামিলি কারোর সাথে কথাই বলতে দেখিনি, কেন বলো তো? সেটা লং স্টোরি, পরে কখনো বলি। কি রান্না হচ্ছে? চিকেন। ভাই তো চিনিটা কে বলো তো? বেসিক্যালি সেইটাও অনেক বড় লং স্টোরি। আই নো মাই ডিয়ার জোজো, হোয়াটস দ্য স্টোরি?